বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। যে আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগাণিতিক রাশির অনুশীলনী 3.1 এই যে বর্গের যে সূত্রসমূহ আছে, এই সূত্রগুলা আমরা কিভাবে আসে এই সূত্রগুলা প্রতিবেদন আমি দেখাবো। তো সূত্রগুলো তো আমরা মুখস্থ করে থাকি, তো মুখস্থ করে রাখাটা ভালো। তো মুখস্থ করার চাইতে আমার কাছে মনে হয় যে কিভাবে সূত্রগুলা হয়, আসে কিভাবে এই সূত্রগুলা আসার প্রক্রিয়াটা বা ডেরিভেশনটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের মনে রাখাটাও খুব সহজ হবে এবং আমরা ফিল করে পড়তে পারবো যে আসলে সূত্রগুলা কিভাবে আসছে। তো প্রথমত আমি এখানে বাউন্ডারি দিয়ে রাখি যে বর্গের সূত্রসমূহ প্রতিপাদন, যেটাকে আমি বলছি। বর্গের দুইটা সূত্র আমরা জানি। বর্গের বিখ্যাত সূত্র হচ্ছে a প্লাস বি। আমি এটাকে লাল কালি দিয়ে লিখি, এটা যে a প্লাস বি হোল স্কোয়ার সমান স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, কি স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই হচ্ছে একটা বর্গের সূত্র। আরেকটা বর্গের সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার। আমি এটাকে আমি 1 নং দিয়ে রাখি, এটাকে দিলাম আমি 1 নং। আরেকটা হচ্ছে যে a মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে কি, সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে কি 2 নম্বর সূত্র। এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে 2 নম্বর সূত্র। এটা কি 2 নম্বর সূত্র। তাহলে এই দুইটা সূত্র আমরা আশা করি পারি। এই দুইটা সূত্র কি আশা করি আমরা পারি, এই সূত্র আর এই সূত্র। বর্গের যে বিখ্যাত দুইটা সূত্র, এই দুইটা সূত্র আমরা পারি, এটা পারি। এখন এটা থেকে, এই অংশ থেকে আমি এক কাজ করব, ডান পাশের অংশটা বাম পাশে নেব আর বাম পাশের অংশটা ডান পাশে নেব। আমি সাইড পরিবর্তন করি। সাইড যদি পরিবর্তন করি তাহলে এটাকে এই স্থান এক্সচেঞ্জ করব, সাইড চেঞ্জ করব। তাহলে এই a প্লাস বি হোল স্কয়ারটা সমান চিহ্নের এই পাশে আসবে, ডান পাশে আসবে, আর এই অংশটুকু বাম পাশে যাবে। তাহলে নিয়ে যাই বাম পাশে, এই অংশটুকু যে বাম পাশে নিয়ে লিখি। বাম পাশে যদি নিয়ে লিখি স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার সমান হবে a প্লাস বি, a প্লাস বি হোল স্কয়ার। এই অংশটুকু এই পাশে নিয়ে আসছি আর এই পুরো অংশটুকু ওই পাশে নিয়ে গেছি। যেহেতু উভয় সাইডের চেঞ্জ করি, তাই চিহ্নের কোনো পরিবর্তন করি নাই। এখন এই অংশ থেকে আমি চাইছি যে এই যে 2ab টা, এই 2ab টা আমি এখানে না রেখে সমান চিহ্নের এই পাশে পাঠিয়ে দেব। সমান চিহ্নের এই পাশে যদি 2ab কে আনার চিন্তা করি, তাহলে এই পাশে থাকলোটা কি, এই পাশে থাকলো স্কয়ার আর এই যে প্লাস বি স্কয়ার, এই অংশটা এই পাশে থাকলো। আর এই 2ab টা আমি সমান চিহ্নের এই পাশে নিয়ে আসবো। এই পাশে অলরেডি আছে কি, অলরেডি আছে a প্লাস বি হোল স্কয়ার আছে। আর এই যে 2ab টা প্লাস 2ab টা এই পাশে আসলে কি হয়ে যাবে, প্লাস 2ab এই পাশে আসলে হয়ে যাবে যে মাইনাস 2ab। তাহলে এই হচ্ছে আরেকটা সূত্র। এটা কি, এটাও একটা সূত্র। এইটাও একটা কি, এটা একটা সূত্র যে স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র কি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা হচ্ছে কি স্কয়ার প্লাস বি স্কয়ারের একটা সূত্র। আমি এই যে বর্গের প্লাসের সূত্র থেকে এটা নিয়ে আসছি, এখন মাইনাসের সূত্র থেকে একই মান নিয়ে আসবো। দেখি মাইনাসের সূত্র থেকে নিয়ে আসি যে a প্লাস a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, এটা আছে। এখন আমি এই অংশকে সমান চিহ্নের এই পাশে আনবার, এটাকে ওই পাশে নিয়ে যাব। তো নিয়ে যাই, নিয়ে গেলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার এবং a মাইনাস বি হোল স্কয়ার এইভাবে রাখলাম। এইখান থেকেও আমি করব কি, এই যে মাইনাস 2ab টা ওই পাশে নেব আর a স্কয়ার আর প্লাস বি স্কয়ারটা আমি এখানে রাখবো। তাহলে আমি লিখি, কালো কালি দিয়ে লিখি যে স্কয়ারটাকে রাখলাম প্লাস বি স্কয়ারটাকে রাখলাম সমান a মাইনাস বি হোল স্কয়ার ওই পাশে এমনিতেই আসে অলরেডি, a মাইনাস বি হোল স্কয়ার। আর এই যে মাইনাস 2ab টাকে আমি ওই পাশে নিয়ে যাওয়ার কথা, তো মাইনাস 2ab যদি সমান চিহ্নের ওই পাশে নিয়ে যাই তাহলে হয়ে যাবে কি প্লাস 2ab। তাহলে এই যে স্কয়ার প্লাস বি স্কয়ারের আরো একটি সূত্র আসলো, স্কয়ার প্লাস বি স্কয়ারের কি আরো একটি সূত্র আসলো যে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র। একটা সূত্র হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, যখন ভিতরে প্লাস হবে বাইরেরটা মাইনাস হবে। আবার এই স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটা সূত্র আছে, এটা a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, ভিতরে যদি মাইনাস হয় বাইরে প্লাস। তাহলে দুইটা সূত্র পাইলাম। তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, স্কয়ার প্লাস বি স্কয়ার কটা সূত্র পাইছি, দুইটা সূত্র পাইছি। স্কয়ার প্লাস বি স্কয়ারের আরেকটি সূত্র আছে, তো এটা পরে আমি দেখাই। তো স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র পাইছি, তাই তো। এখন এটাকে আমি এখানে লিখে রাখি যে স্কয়ার প্লাস বি স্কয়ারের এই হচ্ছে একটা সূত্র, তো স্কয়ার প্লাস বি স্কয়ারের এই তো আরেকটা সূত্র। এটাকে আমি উপরে লিখে রাখি যে স্কয়ার প্লাস বি স্কয়ার সমান
এখানে মাইনাস প্লাস আছে, মাইনাস আছে, তাহলে ভিতরে হবে প্লাস a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই হচ্ছে আরেকটা সূত্র, a স্কয়ার প্লাস b স্কয়ারের। এই হচ্ছে দুইটা সূত্র। আরেকটা সূত্র আছে স্কয়ার প্লাস b স্কয়ারের। তো স্কয়ার প্লাস b স্কয়ারের আরেকটা সূত্র কি? এইটার জন্য আমরা কি করব, এই যে 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, এই দুইটা সমীকরণকে কি করব, আমরা যোগ করব। এই দুইটা সমীকরণকে যোগ করব। তো আমরা যোগ করি, 1 এবং 2 কে যোগ করি ভাই। এটা হচ্ছে 1 নং আর এটা হচ্ছে 2 নং। তাহলে এই দুইটা সমীকরণ আমরা যোগ করি। তাহলে লিখি 1 যোগ 2 করে পাই, 1 যোগ 2 করে পাই। তাহলে 1 আর 2 যোগ করি। 1 নং সমীকরণ কি? 1 নং সমীকরণ হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এইটার সাথে যোগ করব কি 2 নং সমীকরণ। 2 নং সমীকরণ কি আছে? a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এখন আমরা তো যোগ করব বলছি, এখানে একটু জায়গা গ্যাপ রাখলাম। 1 নং এর সাথে 2 নং কি করব, যোগ করব। তো যোগ চিহ্নটা আমার কাছে আছে। আচ্ছা, আমার কাছে যোগ চিহ্ন আছে, 2 নংটা যোগ করব। তাহলে a মাইনাস b হোল স্কয়ারের আগে চিহ্ন কি আছে? প্লাস। আর আমার কাছে কি আছে? প্লাস। প্লাসে প্লাসে প্লাস, তাহলে এখানে কি হবে? এখানে প্লাস হবে। এবং a স্কয়ারের আগে কি আছে? প্লাস। এখানে কিছু নাই মানে প্লাস। আর আমার কাছে আছে কি? প্লাস। প্লাসে ওই প্লাস আর আমার কাছে প্লাসে মিলে হচ্ছে কি? প্লাস। এখানে লিখলাম প্লাস। এবং 2ab এর আগে কি আছে? মাইনাস। আর আমার কাছে কি আছে? প্লাস। মাইনাসে প্লাসে হবে মাইনাস। এবং b স্কয়ারের আগে কি আছে? প্লাস আছে। প্লাস আছে, তো বি স্কয়ারের আগে আছে প্লাস, আমার কাছে আছে প্লাস, তাহলে প্লাসে প্লাসে হবে প্লাস। এখন 2 নং সমীকরণের জন্য এই এদের আগে যে চিহ্ন আছে এই চিহ্নগুলো কার্যকর হবে না, এই নিচেরগুলো কার্যকর হবে, নিচেরগুলো কার্যকর হবে। এখন সমান চিহ্নের ওই পাশের গুণ যোগ করব আর সমান চিহ্নের এই পাশের গুণ যোগ করব, মাঝখানে সমান চিহ্ন থাকে। তাহলে যোগ করি a প্লাস b হোল স্কয়ার। দেখি a প্লাস b, a প্লাস b হোল স্কয়ার যোগ, এই চিহ্নটা কি? যোগ। যোগ হবে, এটা যোগ হবে, যোগ যোগ a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এইটা যোগ এইটা লিখলাম। তারপর কি আছে? এখানে সমান চিহ্ন আছে, তাহলে সমান চিহ্ন দিলাম। দিয়ে এই স্কয়ার আর এই স্কয়ারের আগে চিহ্ন কি আছে? প্লাস আছে। এই প্লাসের কারণে প্লাস লিখবো না, এই প্লাসের কারণে প্লাস। স্কয়ার, এটা প্লাসের স্কয়ার, এইটাও প্লাসের স্কয়ার, তার মানে কি? প্লাসের দুইটা স্কয়ার। তাহলে লিখবো 2a স্কয়ার। তারপর এখানে আছে প্লাসের 2ab আর এই যে 2ab এটা হচ্ছে কি? মাইনাসের, এই মাইনাস না এই মাইনাস। তাহলে এটা প্লাসের 2ab এবং মাইনাসের 2ab, প্লাসের 2ab মাইনাসের 2ab ক্যান্সেল। তাহলে প্লাসের 2ab মাইনাসের 2ab শেষ, চলে গেল। তাহলে এখানে আছে কি? b স্কয়ার, প্লাসের b স্কয়ার, আর এই b স্কয়ারটাও কি? প্লাসের, এই প্লাস না এই প্লাসের b স্কয়ার। তাহলে একটা প্লাসের b স্কয়ার আরেকটা প্লাসের b স্কয়ার, তাহলে কি? প্লাসের দুইটা b স্কয়ার, প্লাসের দুইটা b স্কয়ার, প্লাসের দুইটা b স্কয়ার। ঠিক আছে, এই হিসাবটা পাইছি। এখন এইখান থেকে এই সমান চিহ্নের এই পাশের অংশ ওই পাশে নেব আর এই অংশটুকু এই পাশে নিয়ে আসবো। তাহলে নিয়ে যাই 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এই অংশ এখন এইখান থেকে কমন নেওয়া যায়। এখান থেকে কি কমন নেওয়া যায়? এখান থেকে কমন নেওয়া যায়, এখানেও 2 আছে এখানেও 2 আছে, তাহলে এখান থেকে 2 কমন নেওয়া যায়। কি নেওয়া যায়? 2 কমন নেওয়া যায়। 2 যদি কমন নেই তাহলে থাকলো কি? এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকলো সমান a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। এখন এই এই হিসাবটা আমি এখানে এনে লিখি। a স্কয়ার প্লাস b স্কয়ারটা রাখলাম আর 2টা গুণ আকারে আছে, যেহেতু 2টা গুণ আকারে আছে তাহলে এই 2টা এখানকার নিচে চলে আসবে। তাহলে লেখা যাবে কি এইভাবে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান এই 2টা এই পাশে এসে কি নিচে চলে যাবে, তাহলে 2টাকে নিচে লিখলাম আর উপরে কি আছে? a প্লাস a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তাহলে আমরা কি দেখলাম? a স্কয়ার প্লাস b স্কয়ারের আরো একটা সূত্র পাইলাম। আরেকটা সূত্র কি? a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের কি আরেকটা সূত্র পাইছি। আমরা এটাকে এখানে নিয়ে লিখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান যে a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার বাই 2। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর আমরা কয়টা সূত্র পাইছি? এখানে তিনটা সূত্র পাইছি। তিনটা সূত্র কিভাবে আসছে আমি দেখালাম যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর এই তিনটা সূত্র কিভাবে আসছে। এখন এটা তো আমি এইটা লাল কালি দিয়ে এখানে বক্সের ভিতর রাখি যে এইটা
একটারই তিনটা সূত্র, ওহো, একটার তিনটা সূত্র আসছে। লিখলাম, লেখার পর এখন এটা তো লিখলাম, লেখার পর এইগুলা এখন এক কাজ করি। এখন এই যে আমি আমি এই দুটাকে যোগ করছি, লাস্টের বার আমি বিয়োগ করবো, এটা পরে দেখাবো। এ প্লাস বি হোল স্কোয়ার, এখানে এটাকে আমি লিখি কালো কালি দিয়ে লিখি, কালো কালি দিয়ে যদি লিখি এটাকে, যে এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আচ্ছা লিখলাম। তারপর এখন এ প্লাস বি হোল স্কোয়ার সমান লিখতে পারি যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, লিখলাম। লিখার পর আমার এখন মনে হইল যে এখানে কাজ করব, এখানে 2ab আছে, তো প্লাস 2ab আছে, এখানে আরো একটা 2ab লিখলাম। আমি আরো একটা কি করলাম, আরো একটা 2ab লিখলাম, যেহেতু এখানে প্লাস 2ab আছে, তো এই জন্য আমি আরো একটা 2ab লিখলাম, আরো একটা 2ab লিখলাম। তো আমার হিসাবের খাতায় আছে কতটুকু, হিসাবের খাতায় আমার আছে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এতটুকু, আর এই যে প্লাস 2ab এইটাকে আমি আমার ইচ্ছা মতো অতিরিক্ত লিখছি, আমার ইচ্ছা মতো অতিরিক্ত লিখছি। এই যে অতিরিক্ত লিখছি, হিসাবের এখানে গরমিল হয়েছে, এখানে কি করছি 2ab প্লাস করছি, 2ab অতিরিক্ত আমি প্লাস করছি, যেহেতু অতিরিক্ত প্লাস করছি, এখন আমি কি করব, যেই অংশটুকু প্লাস করছি এই অংশটুকুকে আমি মাইনাস করে দেব, মাইনাস 2ab লিখলাম। তাহলে কি দাঁড়ালো, যেই লাউ সেই কত, প্লাস 2ab মাইনাস 2ab, এইটা কি ক্যান্সেল, তারপর স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আমাদের এই সূত্রটা থেকে গেল। এখন কেন এটা প্লাস করলাম একটু পরে দেখাচ্ছি। এখন হচ্ছে আবার লিখি যে a প্লাস বি হোল স্কয়ার সমান স্কয়ার, লিখি স্কয়ার প্লাস, এই যে প্লাস 2ab, এখানে আরেকটা প্লাস 2ab আছে, তাহলে কি দাঁড়ালো, প্লাসের দুইটা 2ab, এখানে প্লাসের আরো দুইটা 2ab, তাহলে কি লিখতে পারি 4ab লিখতে পারি। তাহলে এখানে লিখি কি 4ab প্লাস বি স্কয়ার, এই দুইটা মিলে 4টা ab, এই বি স্কয়ার লিখলাম। তারপর শেষে কি আছে, মাইনাস 2ab আছে, এটাকে লিখলাম। লেখার পর এর পরের লাইনে লিখি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার, এখন এই 4ab টা আমি সবার শেষে নিয়ে লিখবো, মাইনাস 2ab টা আগে লিখি, মাইনাস এই মাইনাস 2ab টাকে আগে লিখলাম, আগে লেখার পরে লেখাই কি কথা, আগে লেখা যে কথা শেষে লেখাই কথা, মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, আর এই প্লাস 4ab টা আমি সবার শেষে লিখলাম 4ab। এখন এখান থেকে কি লেখা যায়, এই যে এই অংশের পরিবর্তে লেখা যায় না, যে a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার সমান কি লেখা যায়, a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে এখানে কি আছে, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান এই অংশের পরিবর্তে লেখা যায়, এই অংশের পরিবর্তে লেখা যায় কি a মাইনাস বি হোল স্কয়ার, এখানে যে এই অংশ আর এই অংশ সমান k মাইনাস বি হোল স্কয়ার, এই অংশের পরিবর্তে a মাইনাস বি হোল স্কয়ার, এখানে কি আছে প্লাস 4ab প্লাস 4ab। তাহলে কি, তাহলে আমরা এখন বলতে পারি যে a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আরেকটা হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। a প্লাস বি হোল স্কয়ারের সূত্র আমরা কি জানি, স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, এটা হচ্ছে মূল সূত্র। এর আরেকটা অনুসিদ্ধান্ত আছে, a প্লাস বি হোল স্কয়ার, মূল সূত্র থেকে পড়ে যেগুলো আছে এগুলো অনুসিদ্ধান্ত বলে, এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ারের একটা অনুসিদ্ধান্ত, a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে আমরা এটাকে এখানে লিখি, এখানে লিখি যে a প্লাস বি হোল স্কয়ারের আরেকটা সূত্র হচ্ছে কি, একটা সূত্র হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। এই সূত্র তো আমরা জানি, এটা জানি। এখন এখন এই সূত্রে এটাকে আমি এখন এটাকে মুছি, পুরোটাই মুছে এখন a মাইনাস বি হোল স্কয়ারের এই সূত্রটা এখানে নিয়ে আসি, এই সূত্রটা যদি আমি এখানে নিয়ে আসি, a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস কি বি স্কয়ার হবে। তো এখন এটাকে আমি আরেকটু মডিফাই করি, মডিফাই করে দেখি কি আসে, মডিফাই করে a মাইনাস বি হোল স্কয়ার সমান হবে কত, a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার লিখলাম। তারপর পরের লাইনে আমি আবার লিখেছি a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। এখানে কি আছে, মাইনাস 2ab আছে, যেহেতু মাইনাস 2ab আছে আমি আরো একটা মাইনাস 2ab এখানে লিখি, আরো একটা মাইনাস 2ab লিখলাম, 2ab লিখলাম, আরেকটা মাইনাস 2ab লিখলাম। আমার সূত্রের হিসাবে কতটুকু, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এতটুকু, এতটুকু।
আমি এই যে মাইনাস টু বিটাকে আমার অতিরিক্ত লিখছি, যেহেতু আমি অতিরিক্ত মাইনাস টু বি লিখছি, এটাকে ব্যালেন্স করার জন্য আমি আরেকটা প্লাস টু বি লিখবো, প্লাস টু এ বি লিখলাম। তাহলে এই যে মাইনাস টু বি অতিরিক্ত লিখছি, আবার অতিরিক্ত প্লাস টু বি লিখছি, এই মাইনাস টু বি প্লাস টু বি ক্যান্সেল, আর এই অংশটুকু থাকলো, অর্থাৎ যে আগে যা ছিল তাই থাকলো। তখন এইটাকে একটু সাজাই, সুন্দর করে যদি সাজাই, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার সমান হবে এ স্কোয়ার, এখানে মাইনাস টু বি আছে, এখানে মাইনাস টু বি আছে, মাইনাসের দুইটা টু বি আরো মাইনাসের দুইটা টু বি, তাহলে মাইনাসের ফোর এ বি, মাইনাস টু বি মাইনাস টু বি মাইনাস ফোর এ বি প্লাস বি স্কোয়ার, আর এইখানে কি লিখলাম, প্লাস টু এ বিটা লিখলাম, এই টু এ বি লিখলাম আর এই বি স্কোয়ার লিখলাম, মাইনাস টু এ বি মাইনাস ফোর এ বি লিখলাম। লেখার পর এরপরের লাইনে লিখি, পরের লাইনে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এই স্কোয়ারটাকে লিখলাম, আর প্লাস টু বিটাকে আমি আগে লিখি, প্লাস টু এ বি লিখলাম, তারপর প্লাস বি স্কোয়ারটা লিখলাম, আর এই যে মাইনাস ফোর এ বিটাকে আমি সবার শেষে নিয়ে লিখি, মাইনাস ফোর এ বি, এই টু এ বিটাকে আমি আগে নিলাম আর মাইনাস ফোর এ বিটাকে আমি সবার শেষে নিলাম। তার কারণ হচ্ছে কি, এইটুকু অংশ যদি আমি লিখি, এইটুকু অংশ এই যে স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার, এটার সূত্র কি ছিল, এ প্লাস বি হোল স্কোয়ার। হাই হাই, এখানে তো মাইনাস হওয়ার কথা, হাই আল্লাহ কি ভুল করছি, এখন এ মাইনাস বি না, এ মাইনাস বি, এটাও মাইনাস হবে, আমি সবগুলোতে প্লাস দিচ্ছি, তাহলে হবে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান, এইটুকুর পরিবর্তে লেখা যাবে এ প্লাস বি হোল স্কোয়ার, আর এখানে আছে কি মাইনাস ফোর এ বি, মাইনাস ফোর এ বি। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, ভিতরে প্লাস হলে এখানে মাইনাস ফোর এ বি হবে। তাহলে ফোর এ বি সূত্র দেখলাম, এ মাইনাস বি হোল স্কোয়ার আরেকটা সূত্র হয় কিভাবে দেখলাম, তাহলে এটাকে আমি এখানে লিখি, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর এ বি, এই হচ্ছে আরেকটা সূত্র দেখলাম। এইটা গেল। এখন এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ, এটা তো হচ্ছে 2 নং আর এটা ছিল 1 নং, প্লাস দিয়েছিল 1 নং, 1 নং এবং 2 নং একবার কি করছিলাম, আমরা যোগ করছিলাম, এখন 1 এবং 2 বিয়োগ করব, 1 নং এবং 2 নং বিয়োগ করব, তাহলে আমি লিখি 1 বিয়োগ 2 করে পাই, 1 এবং 2 বিয়োগ করে পাই, এর থেকে 2 বিয়োগ করব, তাহলে 1 নং সমীকরণটা আগে আমি এখানে লিখি, 1 নং সমীকরণ হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, a প্লাস বি স্কোয়ার, এবং 2 নং সমীকরণ হচ্ছে এটা যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন 1 এবং 2 কি করব, বিয়োগ করব, 1 এবং 2 বিয়োগ করব, আমি লাল কালি দিয়ে চিহ্নটা লিখি, 1 থেকে 2 কি করব, বিয়োগ করব, তার মানে আমার কাছে কি আছে, বিয়োগ চিহ্নটা আছে, আমার কাছে কি আছে, আমার কাছে আছে এই বিয়োগ চিহ্নটা, আমি এখানে লিখে রাখলাম। a মাইনাস বি হোল স্কয়ার, এর আগের চিহ্ন কি আছে, এর আগের চিহ্ন প্লাস আছে, আর আমার কাছে কি আছে, মাইনাস আছে, আমার মাইনাস আর এই প্লাস মিলে কি, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে এখানে হবে কি মাইনাস। এই স্কয়ারের আগে চিহ্ন কি আছে, এই স্কয়ারের আগে চিহ্ন আছে প্লাস, আমার কাছে কি আছে মাইনাস, প্লাসে মাইনাসে মানে হবে মাইনাস, যেহেতু 2 নং বিয়োগ করতে বলছি তো বিয়োগ করতে বলছি, তো এই জন্য 2ab, 2ab এর আগে কি আছে, 2ab এর আগে আছে মাইনাস, আমার কাছে কি আছে মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস মিলে হয়ে গেল এখানে কি প্লাস, এবং বি স্কয়ারের আগে কি আছে, প্লাস আছে, আমার কাছে আছে মাইনাস, প্লাসে মাইনাসে এটা হবে মাইনাস। তাহলে এখন a মাইনাস বি হোল স্কয়ারের এই চিহ্ন আর a স্কয়ারের এই চিহ্ন, 2ab এর এই চিহ্ন আর বি স্কয়ারের এই চিহ্ন, এই যে মাইনাস আছে প্লাস আছে এগুলা কার্যকর হবে না, নিচের লাল কালি দিয়ে যেগুলো দিছি ওগুলাই কার্যকর হবে। এখন হিসাব করি, a প্লাস বি হোল স্কয়ার লিখি, মানে লিখি যে a প্লাস বি হোল স্কয়ার, এখানে কি আছে মাইনাস, তাহলে মাইনাস হবে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি হোল স্কয়ারের মূল আগে ছিল প্লাস, আমি কিন্তু বিয়োগ করার কারণে পরে মাইনাস হয়েছে, তাহলে এই মাইনাসটা এখানে লিখছি, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার লিখলাম। লেখার পর সমান চিহ্ন দিলাম, দিয়ে
এই স্কোয়ার, এই হচ্ছে স্কোয়ার প্লাসের, আর এই নিচের স্কোয়ারটা হচ্ছে কি মাইনাসের, তাহলে প্লাসের স্কোয়ার এবং মাইনাসের স্কোয়ার ক্যান্সেল। আর 2ab আর এই 2ab প্লাসের, এটা হচ্ছে প্লাসের 2ab, নিচেরটাও প্লাসের 2ab, 2ab এর আগে কিন্তু মাইনাস আছে, এই মাইনাস গ্রহণযোগ্য না, এই নিচের প্লাসটা হবে, কারণ এই মাইনাস আর আমার মাইনাসে প্লাস হয়ে গেছিল, তাহলে এই চিহ্নটা গ্রহণযোগ্য। তাহলে 2ab এর আগে আছে প্লাস, উপরের 2ab প্লাস, তাহলে প্লাস 2ab প্লাস 2ab হবে কত, 4ab। এবং এই মাইনাসের বি স্কয়ার আর এই প্লাসের বি স্কয়ার, এই যে মাইনাস বি স্কয়ার প্লাসের বি স্কয়ার, মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার ক্যান্সেল, মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কি ক্যান্সেল। তাহলে এখন কি দাঁড়ালো, এই 4ab টা আমি ওই পাশে নিয়ে যাই, তাহলে 4ab কে যদি আমি এই পাশে নিয়ে যাই, 4ab সমান হবে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে 4ab এর সূত্র আমরা পেয়ে গেছি, 4ab এর সূত্র আমরা পেয়ে গেছি। তাহলে আমি এখানে লিখি যে 4ab সমান হচ্ছে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা হচ্ছে কি 4ab এর সূত্র। এখন এখান থেকে এই যে 4ab আছে, 4ab থেকে 4টাকে আমি যদি অপোজিট সাইডে নিয়ে দেই, 4টাকে যদি আমি অপোজিট সাইডে নিয়ে যাই, তাহলে কি দাঁড়াবে, ab টা থাকবে বৈশিষ্ট্য a b সমান, এই 4টা থাকবে কোথায়, নিচে ভাগাকারে নিচে চলে যাবে, তাহলে হবে কি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এটা থাকলো। তারপর এখন আমি উপরের এই অংশটুকু মুছে 4ab এর সূত্রটা তো নিয়ে আসছি, তাহলে এটুকু মুছে ফেলি। এখন এই হচ্ছে ab এর সূত্র, তো এটাকে আরেকটু সুন্দর করে আমি লিখি, এই ab সমান লিখতে পারি, এই 4টাকে আমি a প্লাস বি হোল স্কয়ার এর নিচে দেব, আবার মাইনাস দিয়ে মাইনাস দিয়ে আমি লিখি a প্লাস বি হোল স্কয়ার এর নিচে হচ্ছে 4, তারপর এই মাইনাস দিয়ে a মাইনাস বি হোল স্কয়ার নিচে 4 লিখলাম। লেখার পর পরে আমি এটাকে এখন মুছি, এটাকে আর প্রয়োজন নেই। তাহলে a b সমান হবে যে a প্লাস বি হোল স্কয়ার, 4 কে আমরা লিখতে পারি 2 স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, এই 4 কেও লিখতে পারি কি 2 স্কয়ার লিখলাম। তারপর এর পরের লাইনে যদি লিখি আমরা, এই 2 স্কয়ার এটার উপরে স্কয়ার আছে, তাহলে একেবারে ব্র্যাকেট দিয়ে স্কয়ারটাকে উপরে দিলাম, তারপর a প্লাস বি বাই 2 মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, অর্থাৎ উপরে স্কয়ার দিয়েছি, মানে a প্লাস বি বাই 2 লিখে হোল স্কয়ার দিয়েছি, তাহলে a প্লাস বি এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার, 2 এর উপর স্কয়ার a প্লাস বি তার উপর স্কয়ার, তাহলে a b এর এই সূত্রটা হলো a প্লাস বি বাই, তো আমি তো এখানে জায়গায় নাই, তাহলে কোথায় লিখি, তাহলে a b এর সূত্র কি আসছে, a b এর সূত্র আসছে, আমি এটাকে এখানে লিখি, ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার, এটা হচ্ছে ab এর সূত্র। এটা কি ab এর সূত্র। এখন এই হচ্ছে কি ab এর সূত্র, তো ab এর সূত্রটা আমরা পাইলাম। এরপরে আরেকটা বিখ্যাত সূত্র ছিল, আর তো বিখ্যাত সূত্র নাই, আরেকটা সূত্র ছিল যে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এইটা আসার জন্য আমরা উল্টা দিক থেকে আসি, হচ্ছে কি যে a স্কয়ার a মাইনাস বি ইন্টু a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এটাকে আমরা গুণ করি, আমি এটাকে মুছি, a প্লাস বি a মাইনাস বি, এই দুইটাকে আমরা গুণ করি, এই দুইটাকে গুণ করে দেখি, আমি এইখানে লিখি a প্লাস বি ইন্টু a মাইনাস বি, কি হয়, এই a দ্বারা প্রথমে এই অংশকে গুণ, a আর a গুণ করলে কি হয় a স্কয়ার, a এবং মাইনাস বি গুণ করলে মাইনাস এ বি, আবার এই বি এবং এই a যদি গুণ করি, তাহলে প্লাসে প্লাসে প্লাস a বি প্লাসে মাইনাসে মাইনাস বি আর বি বি স্কয়ার সমান সমান, এই মাইনাস এ বি আর প্লাস এ বি ক্যান্সেল, তাহলে থাকলো কি a স্কয়ার মাইনাস বি স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি,
এটাই হচ্ছে বর্গের উৎপাদকের সূত্র, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার, এই হচ্ছে সূত্র। তাহলে এই আমাদের এই সূত্রগুলো আমাদের জানতে হবে। আরো একটা সূত্র আছে, যে আমি এটাকে উপরে লিখি, এখানে লিখি, হ্যাঁ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার থেকে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এই হচ্ছে আরেকটা সূত্র। তো এখন আরেকটা সূত্র, আচ্ছা এটা প্রয়োজন পড়ে না, আমাদের এটা লেখারও দরকার নেই। তো এইগুলোই হচ্ছে আমাদের কি বর্গের সূত্র। এই যে আমি কয়টা সূত্র এখানে লিখছি, আমি লাল কালি দিয়ে দেখাই। এ প্লাস বি হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্র কয়টা হয়েছে? সূত্র হয়েছে এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, 9 এবং ফাইনালি 10। এই 10টা সূত্র। এই 10টা সূত্রের মধ্যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কয়টা? স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে 3টা। স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র 3টা। আবার এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 2টা। আবার এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 2টা। কিভাবে? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার। আরেকটা সূত্র আছে এ প্লাস বি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 4ab, এই হচ্ছে আরেকটা সূত্র। আর এ মাইনাস বি হোল স্কোয়ার এই একটা সূত্র, এই আরেকটা সূত্র। 4ab এর সূত্র হচ্ছে এইটা, ab এর সূত্র হচ্ছে এইটা, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এইটা। এই 10টা সূত্র। এই 10টা সূত্র কিভাবে আসে আমি দেখালাম। তো পরবর্তীতে আমি এটা ক্লাসের সাথে সরাসরি রিলেটেড না, আমি এক্সট্রা এই লেকচারটা রেকর্ড করছি যে শুধুমাত্র বর্গের সূত্র কিভাবে আসে এই বিষয়টা দেখানোর জন্য। যদিও বীজগাণিতিক রাশি সাধারণ গণিতের, এটা সাধারণ গণিত লেখা উচিত ছিল, যে সাধারণ গণিত এসএসসি সাধারণ গণিত, এসএসসি বা দাখিলের সাধারণ গণিতের বীজগাণিত রাশি 3.1 যে বর্গের সূত্রগুলো কিভাবে আসে এগুলো দেখালাম। তো পরবর্তী লেকচারে ঘনর সূত্র কিভাবে আসে দেখাবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।